ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। উচ্চ মাধ্যমিকে যারা বিজ্ঞান একেবারে পিওর সায়েন্স নিয়ে যারা পড়ছিলে তাদের আজকে একরকম পরীক্ষা শেষ, আর বাকি থাকলো কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেগুলো আগামী কয়েকদিনের মধ্যেও শেষ হয়ে যাবে। এবং অনেকে তোমরা রয়েছো যারা বিজ্ঞান বিভাগে পড়ো কিন্তু ভূগোল আছে, তাদের জন্য অবশ্যই সামনে আরও একটা পরীক্ষা রয়েছে। কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের কিন্তু আজকেই বিজ্ঞান বিভাগের পরীক্ষা শেষ। আজকে নিশ্চয়ই বিকালটায় তোমরা কোনো টেনশান করনি কিংবা কোনো চিন্তাভাবনাও করনি, কোনো কিছু নিয়ে ভাবতেও চাও না, একেবারে বন্ধু বান্ধবদের সঙ্গে বিকালটা চুটিয়ে উপভোগ করেছো। এবং অবশ্যই সন্ধ্যাটাও তোমাদের কেউ কোনো কিছু বলতেও পারবে না, তোমরা ভীষণ ভাবে বন্ধুদের সঙ্গে আজকেও সময়টা কাটাতে চাইবে। সেটা কেউ বাড়িতে গিয়ে হোক, কেউ ফোনের মাধ্যমে, কিংবা নিজের মতো করে আজকে একটু কাটাবে, একটু বিশ্রাম নেবে। তবে আমি বলবো আগামীকাল থেকে কিন্তু আবার নতুন লড়াইয়ের জন্য প্রস্তুত হও। তোমরা যারা বিজ্ঞানে পড়ছো বা বিজ্ঞান বিভাগ নিয়ে যারা পড়াশোনা করছো, তারা নিশ্চয়ই নেট পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। সামনে জেনপা রয়েছে, তার জন্য প্রস্তুতি নেবে। তারপর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স রয়েছে, সেই সঙ্গে যারা অনেকে আবার যেই মেন পরীক্ষার জন্য অ্যাপ্লাই করে রেখেছিলে তাদের জন্য সামনে পরীক্ষা রয়েছে। তাই তোমাদের কিন্তু আর বিশ্রামের কোনো সুযোগ নেই। তাই আগামী বছরগুলিতে তোমরা কোন বিষয় নিয়ে পড়বে বা কোন দিকে যাবে তার গতি প্রকৃতি নির্ধারণের সময় কিন্তু এই আগামী 2 মাস কি 3 মাস, এর মধ্যে যত গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। আর সেই পরীক্ষাগুলোতে রেজাল্ট কীরকম হয় তার উপর নির্ভর করছে তোমার আগামী বছর থেকে বা তোমার ভবিষ্যৎ কোন পথে যাবে। এইচএস পরীক্ষা হয়ে গেছে মানে সব কিছু শেষ হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, এটা ভাবার কোনো কারণ নেই। এখনও সবচেয়ে ভাইটাল সিদ্ধান্তকে কার্যকরী করার বা তোমাদের ইচ্ছাকে কার্যকরী করার সময়টা একেবারে সামনে। তাই একেবারে কোনো ফাঁকি নয়, একেবারে কোনো আড্ডা মারার কোনো মানসিকতা এই মুহূর্তে মনের মধ্যে দানা বাঁধতে দেওয়া যাবে না। কাল থেকেই একেবারে লেগে পড়ো তোমাদের নিজেদের যে সিদ্ধান্ত বা লক্ষ্য রয়েছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য তোমাদেরকে আগামীকাল থেকে প্রস্তুত হতে হবে। তাই যে নিট পরীক্ষা দেবে তারা এনসিইআরটির বইটাকে নিয়ে নাও, হাতে তুলে নাও, আজকে একটু নাড়াচড়া করে নাও, আগামীকাল সকাল থেকে একেবারে পড়তে বসে যাও। পার ডে 10 পৃষ্ঠা, পুরো হিসেব করে 10 পৃষ্ঠা করে পড়ো। পারলে তোমরা বাংলা বইটাকেও যদি কালেকশন করতে পারো তাহলে অবশ্যই সেটা নিয়েও পড়তে পারো। এবং এই চ্যানেলে তোমরা অবশ্যই যে এখনও সাবস্ক্রাইব করনি তারা করে ফেলো, যারা সাবস্ক্রাইব করেছো আগামীকাল থেকে নজর রাখবে। তোমাদের জন্য নিট পরীক্ষার জন্য বাংলা ভার্সনের যে বইটা রয়েছে সেটা নিয়েই তোমাদের আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। সেই ক্লাসগুলো তোমরা রেগুলার করো আর সারাদিন তোমরা বই পড়তে থাকো। আর মাঝে মাঝে সপ্তাহান্তে একবার করে টেস্ট দেওয়া শুরু করো। অনেক রকম বই বেরিয়ে গেছে, নিজেরা টেস্ট দিতে পারো। এবং প্রত্যেকটা টেস্টের পর যে মার্ক বা খাতাটি রয়েছে সেই খাতাটা তোমাদের টিচারকে দিয়ে একবার মূল্যায়ন করিয়ে নিতে পারো। যারা জেনপা দেবে তাদের জন্য আর কয়েকদিন অপেক্ষা করতে হবে। এখনও পর্যন্ত যেহেতু সুনির্দিষ্ট ফর্ম ফিল আপ করার সময় আসেনি, আর যারা নেট পরীক্ষা দেবে তারা কিন্তু চলছে, এখনও ফর্ম ফিল আপ চলছে, আগামী মার্চ মাসের 9 তারিখ পর্যন্ত চলবে। এর মধ্যে যারা এই পরীক্ষার কারণে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো নি সেই ফর্মটা ফিল আপ করে ফেলো। আগামীকাল ভিডিও আসছে ফর্ম ফিল আপ কীভাবে করবে, তার প্রাথমিকভাবে তোমার রেজিস্ট্রেশন কীভাবে করবে, ফর্ম ফিল আপ কীভাবে করবে তার পূর্ণাঙ্গ গাইড বা ভিডিও নিয়ে আগামীকালই তোমাদের সামনে আসছি, তোমাদের এই চ্যানেলে আসছে। চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো, অল নোটিফিকেশান অন করে নাও। আর তারপরে রেগুলার প্রত্যেক দিন তোমাদের হয় জেনপা নতুবা নিটের তো ক্লাস থাকছে, তার সঙ্গে জেনপা বা অন্যান্য যে সমস্ত পরীক্ষাতে তোমাদের বায়োলজিটা রয়েছে তার বায়োলজির যে পরীক্ষাগুলো বা প্রশ্নপত্র নিয়ে আলোচনা চলবে। রেগুলার চ্যানেলটিতে একবার করে ভিজিট করবে, সন্ধ্যার দিকে নির্দিষ্ট সময়ে ভিডিওটা বেরোবে, সেই সময়টাকে লক্ষ্য করে তোমরা ভিডিওটাকে একটু ফলো করার চেষ্টা করবে। আর আজকে তোমাদের বেশি কিছু ডিস্টার্ব করবো না, পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে আজকে বায়োলজি পরীক্ষা, কারণ যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো এসে গেছে। 2-1টা প্রশ্ন একটু এদিক ওদিক হয়তো তোমাদের সরাসরি প্রশ্নটা আসেনি, কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। কিন্তু আশা করি তোমরা সবাই সব প্রশ্নের উত্তর দিয়েছো, তোমাদের রেজাল্টও ভালো হবে এই প্রত্যাশা করি। শুভেচ্ছা রইল। সেই সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।